আমি এখন রয়েছি সোনার কেল্লা। এই হোটেলটা খুব সুন্দর পজিশনে রয়েছে, একদম সমুদ্র দেখতে পাবে ঘর থেকে। আর রুমগুলো তো খুবই ভালো, তার সাথে টয়লেট ভালো। আমি এই যে রুমটায় রয়েছে এটা হচ্ছে 4 বেডেড রুম। ছোট্ট একটা ছুটি পেলেই কিন্তু আমরা প্রথমেই ভাবি পুরী যাবার কথা। আর পুরী ভ্রমণ মানেই আমাদের সবসময় মাথায় আসে সমুদ্রের ধারে কাছে বা সমুদ্র দেখা যাবে এমন কোনো হোটেল। আজকের ভিডিওতে থাকছে এমন একটা হোটেলের খোঁজ যেখান থেকে তোমরা ঘরে বসে সমুদ্র দেখতে পাবে, আর সেই সঙ্গে হোটেলের রুম হোটেলও অসাধারণ। কম খরচের মধ্যে এরকম একটা হোটেলের আমি খোঁজ দিচ্ছি। আর এর সাথে কিন্তু স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে আসে যেখান থেকে মন্দির কত দূর, বাজার কত দূর, কিংবা সমুদ্র কত দূর, সমস্ত কিছু বলতে থাকবো আমার এই ভিডিওটায়, সঙ্গে থাকো। আমি আজকে যে হোটেলটা দেখাচ্ছি এই হোটেলটা হচ্ছে সোনার কেল্লা। একদম রিসেপশন থেকে তোমাদেরকে দেখিয়ে দিই। রিসেপশন থেকে চলো আমরা যাচ্ছি ফার্স্ট ফ্লোরে, কিন্তু গ্রাউন্ড ফ্লোরেও এদের অনেক রুম রয়েছে, কিন্তু রুমগুলো দেখাতে পাচ্ছি না এই মুহূর্তে। প্রত্যেকটা গ্রাউন্ড ফ্লোর এখন বুক আছে, সেই কারণে আমি তোমাদেরকে ফার্স্ট ফ্লোরের একটা রুম দেখাই, তাহলে বুঝতে পারবে। তবে সবকটা রুমই একই রকম। সিঁড়ি দিয়ে উঠে একটুখানি হেঁটে যেতে হবে। গিয়ে এই যে দেখো এই রুমটা আমার সব থেকে ভালো লাগলো, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর বেড রয়েছে, বেডের উল্টো দিকেই রয়েছে টিভি, বিছানায় শুয়ে শুয়ে টিভি দেখা যাবে। আর পাশেই একটা দেখো সাইড টেবিল আছে, তার পাশে আয়না, আর তার সাথে টেবিল রয়েছে, প্লাগ পয়েন্ট আছে। আর এই যে রয়েছে এটা কভার। ওয়াশরুমটা বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার আছে, যা যা প্রয়োজন সব কিছুই আছে। এই রুমের সাথে কিন্তু একটা অ্যাটাচ বারান্দা রয়েছে, আর পাশে একটা ছোট্ট সোফা, তার সাথে চেয়ার। এখান থেকে বসে বসে বেশ কিছুটা সময় কাটানো যাবে। এই ছোট্ট একটা গার্ডেন মতো করা রয়েছে হোটেলের। আর সমুদ্রটা কর্নার দিয়ে একটুখানি দেখা যাচ্ছে। এই রুমটা থেকে কিন্তু সমুদ্র দেখা যাচ্ছে না। এরপরে তোমাদের আমি দেখাই একটা 4 বেডেড রুম। এটা আবার ওপরে যেতে হবে আমাদের। সিঁড়ির ধাপগুলো বেশ ছোট ছোট আর বেশ স্পেসিয়াস, সেই কারণে সিঁড়ি দিয়ে উঠতে কোনো অসুবিধে হচ্ছে না। তবে বাবা মা বা বাড়ির বড়রা যদি সঙ্গে আসেন তাদের জন্য কিন্তু নিচে গ্রাউন্ড ফ্লোরে এদের রুম আছে, সেক্ষেত্রে তোমরা গ্রাউন্ড ফ্লোরের রুম নিতে পারো, বাবা মায়েদের অন্তত অসুবিধা হবে না। আমি এখন রয়েছি সোনার কেল্লা। এই হোটেলটা খুব সুন্দর কিন্তু পজিশনে রয়েছে, একদম সমুদ্র দেখতে পাবে ঘর থেকে। আর রুমগুলো তো খুবই ভালো, তার সাথে টয়লেট ভালো। আমি এই যে রুমটায় রয়েছে এটা হচ্ছে 4 বেডেড রুম। সাইডে একটা সোফা রয়েছে, তার সাথে একটা টি টেবিল, আর দুদিকে দুটো রয়েছে সাইড টেবিল আছে। আর যেটা আমার খুব ভালো লেগেছে এই যে এইখান দিয়ে সোজাসুজি সমুদ্র দেখতে পাচ্ছি, এই জানলা দিয়ে, এটা দিয়েও পাশ দিয়ে দেখা যাচ্ছে। আর এই যে একটা কাবার্ড রয়েছে এখানে, আর ওদিকে লুকিং গ্লাস, আয়নাটা রয়েছে খুব ভালো, তার সাথে আয়না রয়েছে, সেখানে প্লাগ পয়েন্টও আছে। আর এসি তো আছেই অবভিয়াসলি। সিজন অনুযায়ী তো বিভিন্ন রেট হয়, সেই কারণে আমি রেটটা এখানে বলছি না, তোমরা একটু ফোন করে জেনে নিও। একদম বিচের ধারে, এটা হচ্ছে সোনার কেল্লা। যখন তোমরা পুরী স্টেশনে আসবে, পুরী স্টেশনে নেমে যদি তোমরা বলো যে সোনার কেল্লা যাব, নিয়ে চলে আসবে। নিরিবিলি যারা পছন্দ করে তাদের জন্য কিন্তু ভীষণভাবে আইডিয়াল, ট্রাই করতে পারো। আর কিছুদিন বাদ থেকে কিন্তু ওয়াইফাইয়ের ফেসিলিটি পাওয়া যাবে। এই হচ্ছে হোটেলের সামনের দিকটা। এখানে সামনে বেরিয়েই তোমরা কিন্তু মন্দিরে যাবার জন্য অটো পেয়ে যাবে। অটো ভাড়া তোমাদের দেবে 100 বা 120 টাকা এরকমের মতো। হোটেল থেকে বেরিয়ে সোজা যে রাস্তাটা যাচ্ছে, সোজা গিয়ে বাঁদিকে গেলে মিত্রগাফের পাশ দিয়ে তোমরা সমুদ্রের ধারে পৌঁছে যেতে পারবে। আমি রয়েছি এখন লাইট হাউসের কাছে, বিচের ধারে। কিন্তু লাইট হাউসে যেমন আগে অনেক মানে একদম নিরিবিলি ছিল, এখন কিন্তু তা নয়, অনেক দোকানপাট হয়ে গেছে, এখন বেশ জমজমাট হয়ে উঠছে। একটাই সুবিধে এইখানে কিন্তু এখনও পর্যন্ত সি ফেসিং যে হোটেলগুলো রয়েছে মেরিন ড্রাইভের তুলনায়, স্বর্গদ্বারের তুলনায় অনেকটাই কিন্তু এখন
রেটটা এখনও কম আছে, মানে 2200 টাকা এসি রুম, ঝাঁ চকচকে রুম পাবে এরকম। আর ওদিকে তো অনেকটাই বেশি, তার সাথে রুমগুলো অত ভালো নয়। তো চাইলে কিন্তু লাইট হাউসের দিকটা কিন্তু ট্রাই করতেই পারো। আর এখানে সিটি বাস যায়, এই যে সিটি বাস বা 52 রয়েছে, যেগুলো একদম স্বর্গদ্বার থেকে একদম সোজাসুজি আসছে। এই যে বাসগুলো একদম স্বর্গদ্বার থেকে সোজাসুজি আসছে, কম টাকায় কিন্তু 10 টাকা ভাড়া দিয়ে স্বর্গদ্বার চলে যাওয়া যায় বা মেরিন ড্রাইভ যাওয়া যায়। এবার তো বলতেই হয় যে খাওয়া দাওয়া কোথায় করবে, সেক্ষেত্রে আমি বলবো যে 16 আনা বাঙালিতে চলে আসতে পারো। এখানকার খাবার মান কিন্তু বেশ ভালো, জলখাবার থেকে রাত্রের খাবার পর্যন্ত সব কিছুই পাবে এখানে। তাই তোমরা সমুদ্র দেখতে দেখতে যদি দুপুরের লাঞ্চ, রাত্রে ডিনার বা সকালবেলা জলখাবার ছাড়তে চাও, তাহলে অবশ্যই বলবো যে 16 আনা বাঙালিতে চলে এসো। ভিডিওতে নানান ইনফরমেশন দিতে দিতে ছোট্ট একটা অনুরোধ আমার তোমাদের কাছে রইল, প্লিজ আমার ভিডিওটা তোমরা সাবস্ক্রাইব করো যারা সাবস্ক্রাইব করোনি, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশানসগুলো সঙ্গে সঙ্গে পেয়ে যাও। আমার ভিডিওটা অনেক শেয়ার করে দাও। আমার ইনস্টাগ্রাম আর ফেসবুকের লিঙ্কটাও আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, তাতে আমি অনেক কিছু পোস্ট করে থাকি, সেখানেও যদি তোমাদের পাই আমার খুব ভালো লাগবে। পরবর্তী ভিডিওতেও থাকছে পুরীতে নানান রকম হোটেলের খোঁজ খবর।